আফসুসের অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও শুনলেও মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত আর কিছু হইতে পারে। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি হওয়া উচিত, যে হা আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাই জন্য বললাম, আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাপ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেলে। একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হইল বাচ্চা বুড়া হয়ে যায় একদিনে। একদিনেই মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুল পাইকে গেছে, বুঝেন নাই কথাটা? এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকে গেছে, চুল পাইকে গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছি না। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে, এটা দুই একটা আইটেম বলেন। তো আল্লাহ তাআলা বলেন, একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব, যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখব। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফের আল্লাহ বলেন, আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে, মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, হাতে ভাগ্য বলেন, ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা, এটা চারটিখানি কথা না। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ। প্রতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর, চমৎকার
কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা। এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নেই, কোনোখানে নেই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে, ডানেরটা পরে, 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর, কালেমা শিখানোর, ইসলাম শিখানোর, এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওইখানে অনেক উস্তাদ আছে। এ আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওগুলোর লগে বসে বসে দেখি। এ হজ উমরায় গেলে তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম, তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমার। আমি অনেকবার বললাম, তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে, ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে গেছে। এরপরে আমি ওই বাচ্চারটা নিলাম। এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কি নঞ্চ আমার কাছে আছে, নুরানি কায়দা, মানে এই নুরানি পদ্ধতি। হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রহমতুল্লাহ আলাই, এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রহমতুল্লাহ আলাই। এই উনি ওনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে, যে আপনি এমন একটা সুন্দর সহজ কোনো কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত, দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে। উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি, এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর, অজু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এইটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় আপনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ভেটা কইবার সময় ডোলে, আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে, হেতে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এই 3টা টিকা 3 বছরে, মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। আমার ছোট্ট এই জীবনে, রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই, বহুত মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটাকে দূর বক্তব্য দিব, হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট, হ্যাঁ আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে এই ডক এটার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছ চান্দুর নমাজের কি দশা বুঝাই তো যায়। হ্যাঁ তাই না, যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুন্নেই বুঝা গেছে। আর কি তা আর কি, আপনার তো এইটা যে এই ডকের আপনার তাব্বাতিয়াতে তো এরুমই, আপনার আত্মাহিয়াতে মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করিয়া দুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, এটা বেটা এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর বাত খাউন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা কিসের মুসলমান তুমি? এই জন্য মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা। এই জন্য যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে, ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে না। এই জন্য এমনি শুনেন বরকত হবে, আমি বললাম আমল করে দেখেন। এমনি তাকায়া শুনলে কম কথাতেও বরকত হয়, মনোযোগ হয়, দিলে লাগে কথা, যে আমার জন্য বলতেছে, আমাকেই বলতেছে, কোরআন আমার জন্য, কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার জন্য। এই জন্য ভাই আমি অনুরোধ করছি, মনোযোগ দিলে ভালো। কষ্ট করে বসে থাকা কষ্টকর, আপনাদেরও কষ্টকর, আমাদের জন্য কষ্ট। রাত অনেক হয়েছে, এই জন্য আমি লম্বা করব না। মেহরবানি করে আমরা নওজোয়ান ভাই, তোমরাও আন্তরিক হইলে ভালো, তোমার জন্য কিছু ভাবো। শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাইয়া, নিজের জন্যও কিছু ভাবো। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখেরাতের সমৃদ্ধি, এটা বোঝা উচিত। দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না, কিন্তু আখেরাতও বাদ দেওয়ার সুযোগ নেই। দুনিয়া যেই মালিকের, আখেরাত সেই মালিকের। দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন, আখেরাতের কথা তিনিই বলেছেন। অতএব বাদ দিবার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলে, অবহেলা করলে মৃত্যু থামবে না। কেউ যদি বেখেয়ালও থাকে তারপরেও মরে যাবে, কেউ ঘুমে থাকলেও মরে যাবে, কেউ অবুঝ থাকলেও মরে যাবে। তাহলে আমি বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব, খেয়াল করলেও মরে যাব, খেয়াল না করলেও মরে যাব, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, রাজপ্রাসাদ আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য। এই যে বাচ্চারা এখন দেখাইল, জানাজা দেখাইল, এ ছোটোখাটো বিষয় না। ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। এই ছেলেটা এখন জানাজা পড়াইবার আগে এটা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, সব কিছুর স্বাদ, সব আনন্দ, সব হাসি, সব স্বাদ, সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে, শেষ করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করো। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিবে। আর হাত নড়বে না, আর পাও নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না, আর কোনো দিন হাজার আইটেম তরকারির, মাছের গোশতের স্বাদ এই জিহ্বাতে আর অনুভূত হবে না। এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, আলো হবে, অন্ধকার হবে, রাত হবে, দিন হবে, তুমি আর থাকবে না। না তখন আলো দেখবা, আর কোনোদিন না অন্ধকার। এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু,
তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি কে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হিসাব করে নিজের, আজ আমার সারাদিনের অর্জন কি? আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ তো চলে গেল, আমি পড়লাম কয় ওয়াক্ত? আজকের সারাদিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো। আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার? কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে? কয়বার মনে পড়লো আমার একজন রসুল আছে? কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে? বলেন। এই জন্য নিজের হিসাব সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। মানুষের অতীত সেটা তো চলেই গেল, মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত। তাহলে বর্তমানের এই সামান্য একটু সময়, প্রতি সেকেন্ড অতীত হয়ে যায়, প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ। বর্তমানে একেবারেই সামান্য, একেবারেই 3 পয়েন্ট, একেবারেই একটা বিন্দুর মতো। তাইলে এই সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া, আখেরার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে, মানুষের হইতে পারে। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় একখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পারে কবি এই পাগল কি লেগে উঠাইলা? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা? তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার, থামবা কোথায় গিয়ে? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নেই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞেস করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা? কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা? চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনোদিনও পূরণ হবে।
রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হয়েছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করেন, কিছু অপদার্থ থাকবেই। এই 1 প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আছে, কথা বুঝছেন? এই কিছু অসভ্য থাকবেই, এইটা আপনি চিন্তা করেন। যতক্ষণ রাতের যদি 3টাও বাজে তারপরও এই 1 প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আসে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগবে, বুঝলেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হইত না, এতজনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শুনেন, আমি আমার জন্য শুনি, খালাস। এটা আমরা সহজ হিসাব, তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ, একজন বক্তার ওয়াজ ব্যর্থ, শ্রোতা যদি 10,000-এর কম হয় না, এমন কোনো সিস্টেম কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেন নাই আপনি? আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষ না হইলে হইবে না, এমন কোনো নিয়ম নেই, এমন কোনো সিস্টেম কোরআনে নাই, কথা নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন লোক? একজন, সির্ফ একজন। আমার 30 বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায়, এই 30 বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট। কোরআন শরীফে আছে, মিয়া সাহেব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। আপনাকে ইমাম সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে, 3 জন নবী, 3 জন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, 3 জন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। যা আমিন আকসাল মদিনাতি রাজুলুন, রাজুলুন কয়জন? একজন। অথচ রাসূল 3 জন। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন, প্রথম দিছিলাম 2 জন, পরে আরো একজন দিয়া মোট 3 জন পুরাইলাম। 3 জনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা 3 জন তোমাদের নিকট আল্লাহর রাসূল। 3 জনের দিবানিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন। ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুলুন, এই একজন, ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল, ও দুখুল, কিলা দুখুলিল জান্নাহ,
এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমারে আমার জান্নাতে ঢুকায় দিছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে। ও জালানি মিনাল মুকরামিন, আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য কয়জন ভাইয়া? একজন। একজন একজন মানে ইমানদার কয়জন হইছে? একজন। একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয় না, আমি রেডি রাখছি। তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নি। কথা বললো না ভাই, একজন আরেকজনকে হাসাহাসি করো না। ওই ছেলে বেটকায়ও না বেককলের মতো, বেউকুফ। অনেক ছেলে কারো মানে কিছু আছে, কোনো কাজ হয় না দিলে, যেটাই বলবেন হে হের তামাশা, হ্যাঁ হে ওর জিন্দিগি নিয়ে আছে। যদি বলেন আর তোমারে তো বলতেছে, ও হ্যাঁ ও আমার নি কয়, আমি তো এই ডকের। আফসুসের ব্যাপার, আফসুসের অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও শুনলেও মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত আর কিছু। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি হওয়া উচিত, যে হা আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাপ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেলে। একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হইল বাচ্চা বুড়া হয়ে যায় একদিনে। একদিনেই মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুল পাইকে গেছে, বুঝেন নাই কথাটা? এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকে গেছে, চুল পাইকে গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছি না। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে, এটা দুই একটা আইটেম বলেন। তো আল্লাহ তাআলা বলেন একটা অন্যতম পদ্ধতি হলো, আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব, যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখব। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফের আল্লাহ বলেন, আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা,
এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে, মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, হাতে ভাগ্য কা বলেন, ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা, এটা চারটিখানি কথা না। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ। প্রতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা, এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নেই, কোনোখানে নেই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে, ডানেরটা পরে, 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর, কালেমা শিখানোর, ইসলাম শিখানোর, এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওইখানে অনেক উস্তাদ আছে। এ আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওগুলোর লগে বসে বসে দেখি, এ হজ উমরায় গেলে। তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম, তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমার। আমি অনেকবার বললাম, তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে, ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে গেছে। এরপরে আমি ওই বাচ্চারটা নিলাম। এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি, এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে, আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কি নঞ্চ আমার কাছে আছে, নুরানি কায়দা, মানে এই নুরানি পদ্ধতি। হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রহমতুল্লাহ আলাই, এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রহমতুল্লাহ আলাই। এই উনি ওনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে, যে আপনি এমন একটা সুন্দর সহজ কোনো কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত, দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে। উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি।
এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর। অজু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এইটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় আপনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ভেটা কইবার সময় ডোলে। আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে হেতে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এই 3টা টিকা 3 বছরে মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। আমার ছোট্ট এই জীবনে, রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই। বহুত মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটাকে দূর বক্তব্য দিব, হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট। হ্যাঁ, আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে এই ডক এটার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছ চান্দুর নামাজের কি দশা বুঝাই তো যায়। হ্যাঁ, তাই না, যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুন্নেই বুঝা গেছে। আর কি তা আর কি, আপনার তো এইটা যে এই ডকের, আপনার তাব্বাতিয়াতে তো এরুমই, আপনার আত্মাহিয়াতে মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করিয়া দুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, এটা বেটা এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর বাত খাউন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা কিসের মুসলমান তুমি বেটা, কিসের মুসলমান তুমি? হ্যাঁ, 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার? কি ডকের মুসলমান এটা? 60 বছরের বুড়ো হয়ে গেছে, আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত। বইয়া বইয়া সাধুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে, অমুক হুজুরের আকিদা বালা না, অমুক হুজুরের আকিদারে কামড়াইছে। আপনার আকিদা একবারে সাধুয়ানে বাইয়া বাইয়া পড়তে আছে, একদম আপনার আকিদা। হ্যাঁ, বইয়া বইয়া বিড়ি খায় আর এনে গপ মারে, আর বেডির নাচ দেখে, টেলিভিশন দেখে, আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকিদা বালা না, তাই আকিদা বালা। বিড়ি খান না, এটা কোন আকিদা? এটা বিড়ি খানা, এটা কি আকিদা? সুন্নি আকিদা না ওয়াহাবি আকিদা? কি তাই বিড়ি খানা এটা কোনটা পড়ছে? কি সুন্নি জমাতে পড়ছে না ওয়াহাবি জমাতে পড়ছে? কোনটা? কথা বলেন না কেন? এটা কোনটা? হ্যাঁ, আপনি আকিদা টোয়াইতে নাইছেন, আপনি কি বোঝেন মিয়া? আকিদা কি বোঝেন আপনি? আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই। এবার শিখায় আকিদা, অমুকের আকিদা বলে বালান, আমার অমুকের আকিদা বালান। আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, আপনার দুর্গন্ধ। ওটা আকিদা ঠিক করে। চা দোকানে টেলিভিশন চায়, আগ করলে গালি দেয়, কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আশ্চর্য মুসলমান, অবাক করা মুসলমান। বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনো দিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না, নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা রাস্তাটা পুরা মেশক। মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের বাপ, যিনি দেউই না উনি কইতে আছে আমি দিতাম না, তো ওই জোরাজোরি করে কি লাভ? আপনি পারতেন না। আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না, আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার, এই আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই। কটা ভাত খাওয়াইতে লইছি, দুগা ভাত খাওয়াইতে দাও। কদ্দুর বাদগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর, 65 বছর, 70 বছর বান্দা এরম করো কা 60-70 বছরের লেগা দুনিয়া করে ছেড়ে দাও। অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখেরাতে গেলে দেখবা, আহা কোরআন শরীফে আছে, খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিল তো 60 বছর 70 বছর, কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করেন বাপ, আমি নিজে পড়ছি, পড়াইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন, অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও। 1 মিনিট কদ্দুর খাড় করাইবা, ভিতরে না, দরজার সামনের থেকে নিয়ে আসবা। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস 1 মিনিটের জন্য, 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে, আনার পরে হাসরের মাঠে, প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে, আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন, এটা হাদিসের। আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 1 সেকেন্ডে 10 সেকেন্ডে ভুলায় গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই, দুনিয়ায় কষ্টে কষ্টে জীবন কাটাইছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো, আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা। এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে, তো 10 সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে। এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবে, আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মুমিন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা,
কত সুদের টাকা, ঘুষের টাকা, কত হারাম টাকার সুযোগ ছিল, কামাই করো নাই। চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে, নাচ গান দেখছে। এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা। ছেলেটাকে টাইনা ধরছো, মেয়েটাকে ফিরাইছো, ছোট বাচ্চাটাকেও কোনোদিন টেলিভিশন, নাচ গান, হারামের মধ্যে ঢুকতে দেই নাই। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম। এক ইমাম সাহেব, মসজিদের বয়স্ক মানুষ, উনি আমার এই জড়ায় ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল, হুজুর, কানতে কানতে বলছিল, হুজুর, আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি। আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর, কি বললেন? চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই, সেদিন তারা আফসুস করবে, আফসুস করবে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা, দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে, দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায় দিছে। আর ওই নাফরমানকে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস ভুলায় দিছে। এর নাম আখিরাত। আপনি এটাকে খামখেয়ালি মনে করেন না। ছেলেরা, তোমরা খামখেয়ালি মনে করো, এটা রূপকথা না। কোরআন শরীফের এই কথাগুলো গল্প, কথা বলেন না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো গল্প, কিচ্ছা। তো এগুলো যদি অযৌক্তিক হইতো, অবাস্তব হইতো, তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, তা আমরা বুঝতে পারতাম না? আমরা ভাত খাই নাই? কথা বলেন। তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো, তুমি বেশি পড়ছো, আমরাও তো পড়ছি বেটা, আমরাও তো পড়ছি, আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে তো 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। সার্টিফিকেট দেখবেন, চলেন সাবের বাজার আই ফাটাম, ওরা তো মোকাম্মেল বের গেছে, ফাটাম, ফটোস্টুট করে ফাটাম, আপনি চেক দিবেন, সার্টিফিকেট আসেনি। কয়টা সার্টিফিকেট লাগবে বেটা? ইডি দিয়ে তো ভরে রয়েছে, সার্টিফিকেট ভাত খাইবের তো টাইম নেই, সার্টিফিকেট সামু করতে, দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ। তা বলতে চাইলাম, প্রিয় বন্ধু, জেনারেল পড়ালেখা, সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া। তুমি কি বুঝছা আল্লাহরে ছেড়ে দিলা? আমার দুঃখটা এটা। আমি কেমনে বললে বুঝবে ছেলেরা? আমি মাঝে মধ্যে মালিকের কাছেও বলি, আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন, আমি কি কইলে হেঁটে বুঝবো এটা যে, আরে কিটারে কষ্ট। একটা ওয়াক্ত নামাজ পড়স না, 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না। আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? এই তুই মানুষের বাচ্চা না, তুই মুসলমানের বাচ্চা না, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা। যা বেটা, এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মার 2টা বছর দুধ পান করা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না। পতাকা উঠছে, এটাই চিরসত্য। মোমেনের খুন বৃথা যায় না, শহীদের রক্ত বৃথা যায় না, যেতেই পারে না, এটা সিস্টেমে নাই। এই রক্ত পবিত্র রক্ত, শাহাদাতের রক্ত পবিত্র রক্ত। যে জমিন রক্ত চুষেছে শহীদের,
সে জমিনে কালেমার পতাকা উড়বেই। এজন্য গাজা ফিলিস্তিন বিজয় হবে, এখানে কালেমার পতাকা উড়বেই, ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই। ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক, এখন তো যুদ্ধবিরতি। কুত্তার মতো ঘাড় নামায়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে, হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়েও 15 মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই। 50,000 মুসলমান শহীদ করছে, 6 লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে, হাজার লাখ মা বোন, স্বামী হারা, বাপ হারা, সন্তান হারা। এ সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেঈমান ইসরায়েলে ফিরে গেছে। আবার যুদ্ধ করবে, ঠিক আছে, আবার হারবে। এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিহ্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে। ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই, এটা কোনো রাষ্ট্র না, এটা ফিলিস্তিন। পুরাটা মূলত কি? ফিলিস্তিন। জন্য নওজোয়ান, ইনশাআল্লাহ তুমি যদি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও, খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ। দেখো তুমি হিম্মত করো। আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগিয়া না, আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণপাড়ার জন্য বানায় নাই, আল্লাহ তোমারে বুড়িচংয়ের জন্য বানায় না, উখরিজাত লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন। হ্যাঁ, ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত। সারা জাহাঁ হামারা, চীন ও আরব হামারা, হিন্দু সেতা হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। মুসলমান সারা পৃথিবী আমার, সারা পৃথিবী আমার, সবটা আমার মালিকের, তো আমার। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে টার্গেট রেখে চরিত্র ভালো করি, গুনাহবাব থেকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের 20 রাকাত তারাবি, ইফতার, সাহরি, শেষ দশকের এতেকাফ, শবে কদরের তালাশ, প্রতিদিন দোয়া, কান্নাকাটি, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির তেলাওয়াত। যাদের সূরা কেরাত অশুদ্ধ তারা সূরা কেরাত ঠিক করেন, দোয়া কালাম ঠিক করেন। রমজানটাকে পুরা আপনারে দেখলেই যেন মনে হয়, আপনার রমজান দেখলেই মনে হয় আপনি অন্য ফিকিরে আছেন, আখিরাতের ফিকির। কোন ফিকিরে? আখিরাত। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকেই ঈমান আমলের জিন্দেগি গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দিবেন? হ্যাঁ দেন। শুনেন ভাই, ছেলেরা বাপ অনেক কথা তোমার কইছি, কিন্তু একটা মহব্বতের কথা হইল, এখন এই যেটুকু তোমার মেহমানদারি দেওয়া হইব, একটা প্যাকেট চিল্লাইও না, আমার আল্লাহর দোহাই আমি অনুরোধ করছি, চিল্লাচিল্লি করো না, একটু ফাঁকা করে দাও। এরপরে ইনশাল্লাহ দিয়া সারলে দোয়া, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য কেউ কথা টথা বলিয়েন না, কিচ্ছু কনের দরকার নেই। দাও ভাই, স্বেচ্ছাসেবকরা দাও। সবাই ভিতরে চলে আসেন, একজনও বাহির থাকবেন না, সবাই ভিতরে এটা রাখবেন। মাদ্রাসার প্রোগ্রামে পশ্চিম দিকে প্রোগ্রাম দিয়ে ওটাও বন্ধ। তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেই ছাত্রগুলোকে পাগড়ি দেয়া হলো এরা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। এটা এক মুমিনের জীবনের, মুসলমানের জিন্দেগির সবচেয়ে বড় সৌভাগ্য। সৌভাগ্য, অনেক বড় অর্জন। এর চাইতে বড় অর্জন আর হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাই, এই যে যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেললে ভালো হবে। প্রিয় ভাই, হাতে ধরে
মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। রেকর্ড ভিডিও কিছুই করা যাবে না। এই মোবাইল হাতে ধরে আলগি দিবেন না। যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যান, নয়তো আমি উঠাই দেব। বললাম একটু পরে আমি ধমক দেব, কিন্তু তখন লজ্জা পাইবেন। মানার ইচ্ছা না হইলে আপনি উঠে চলে যান, কোনো অসুবিধা নেই। 2-4 জন শ্রোতা কম হইলে তেমন সমস্যা নেই, কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। কেন? যে যার ডানে বামে আছে নিষেধ করে দেন, বুঝাইয়া দেন। কেন? বাস্তবিক অর্থ হলো আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা। তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না, হাতে ধরে রাখলে দিল জমে না, মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে, ওইটার দিকেই নজর পড়ে। ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা, তো এটা একবার বাড়ায়, একবার ছোট করে, একবার ডান বাম করে। বেচারার পুরা ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি। তাইলে মোবাইলে ঠিক আছে, সব কিছু ক্লিয়ার উঠছে, সুন্দরও হয়েছে, আওয়াজ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সব ঠিক আছে, কিন্তু নিজের জন্য কি হল? আমার দিলের জন্য কি নিলাম? মোবাইলের জন্য তো নিলাম, ঠিক আছে, বাদ। দিলের জন্য আমার নিজের কি খোরাক হলো? এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট 100 বক্তার 100টা করে ওয়াজ, সব যদি সুন্দর করে আমি মোবাইলে সেটিং করি, সাজাইয়া দেই, তাই এতেই তো আমার কবর আযাব মাফ তো না? তো তাইলে কি অর্থ আছে এটা?